আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা, আওয়ামী লীগের 2 ডজন কমিটি গঠন। আসন্ন আগস্ট মাসে ঢাকাসহ সারা দেশে বড় ধরনের শোডাউন করার চিন্তা করেছে আওয়ামী লীগের তৃণমূল কর্মের নেতৃত্ববৃন্দরা। এজন্য নানা কৌশলে তারা সংগঠিত ও সক্রিয় হচ্ছে। নিষিদ্ধ থাকার পর এরই মধ্যে জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয়ে নতুন করে কমিটি দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এবারে জানাবো, আজ তিস্তা ব্যারেজ পরিদর্শনে গেলেন 3 মন্ত্রী। তিস্তা ব্যারেজ এবং তিস্তা নদী তীরবর্তী ভাঙ্গন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে আজ লালমনিরহাট সফরে গিয়েছেন 3 মন্ত্রী। সফরসূচি অনুযায়ী পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন করেছেন। এদিকে জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি এনসিপির। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের অধীনে নয়, বরং এককভাবে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে তরুণদের নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের সাংগঠনিক ভিত্তি তৃণমূল পর্যায় পর্যন্ত মজবুত করতে এমন কৌশল নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শীর্ষ নেতারা। এরপর জানাবো, বিজিবির অভিযানে হবিগঞ্জের মাধবপুরে 18 লক্ষ টাকার ভারতীয় ফুচকা জব্দ। হবিগঞ্জে 55 বিজিবির বিশেষ অভিযানে মাধবপুর উপজেলার একটি বালুবাহী ড্রাম ট্রাক থেকে প্রায় 18 লক্ষ টাকা মূল্যের ভারতীয় ফুচকা জব্দ করা হয়েছে। বালুর ভেতরে সুকৌশলে এসব আমদানি নিষিদ্ধ পণ্য অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল বলে 55 বিজিবির লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা এই সন্ত্রাসী কার্যক্রম হতে দিতে পারি না। এবং সর্বশেষ জানাবো, বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং সুদের হার নিয়ে মার্কিন ফেডারেল রিজার্ভের কঠোর অবস্থানের কারণে মূল্যবান এই ধাতুর উপর চাপ অব্যাহত রয়েছে। আজ বেলা 2টা34 পর্যন্ত স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্স 0.8% কমে 4174.50 ডলারে দাঁড়িয়েছে। আর মার্কিন গোল্ড ফিউচারের দাম 1.12% কমে প্রতি আউন্স 4192.80 ডলারে নেমে এসেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবার জোট ছাড়াই তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নয়, বরং স্থানীয় সরকার নির্বাচনে তারা লড়াই করার ঘোষণা দিয়েছে। তারা আরও জানিয়েছে যে আর জোটের সঙ্গে আমরা কাজ করছি না, বরং নিজেরাই আসলে কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছি বলে জানিয়েছে সার্জিস ও আসিফরা। তারা আরও জানিয়েছে যে আমরা মূলত এমন কিছু করতে চাই যেটি সারা বাংলাদেশে আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই। তারা আরও জানিয়েছে যে আমরা মূলত বলতে চাই যে আমরা খুব সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যেতে চাই, যাতে করে কোনো ধরনের সমস্যা আমাদের পোহাতে না হয়। আমরা এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি বলে জানিয়েছে সার্জিস আলম আরও জানায় যে আমি সবাইকে বলতে চাই, আপনারা যার যা জায়গা থেকে কার্যক্রমগুলো সুন্দরভাবে পরিচালিত করুন এবং আপনারা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে তারপর সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাই
সবাইকে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি আরও জানান, আমি তাই সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে কার্যক্রমগুলো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান এবং এটি করার মধ্য দিয়ে মূলত নতুন করে আবার সবকিছু কার্যক্রম শুরু করুন এবং বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে তারপর পুরো পরিস্থিতি সুন্দরভাবে গড়ে তুলুন, যাতে করে আমরা জাতীয় সংসদ নির্বাচন সামনেও আমরা এককভাবে করতে পারি। বিজিবির অভিযানে হবিগঞ্জের মাধবপুরে 18 লক্ষ টাকার ভারতীয় ফুচকা জব্দ। হবিগঞ্জে 55 বিজিবির বিশেষ অভিযানে মাধবপুর উপজেলার একটি বালুবাহী ড্রাম ট্রাক থেকে 18 লক্ষ টাকা মূল্যের ভারতীয় ফুচকা জব্দ করা হয়েছে। বালুর ভেতরে সুকৌশলে লুকিয়ে সব পণ্যগুলো ভারত থেকে আমদানি করা হচ্ছিল এবং জানা গেছে যে পণ্যগুলো তারা মূলত ভারত থেকে আমদানি করার মাধ্যমে মূলত সরকারকে তারা কোনোরূপ ভ্যাট ট্যাক্স দেবে না, সুতরাং তারা এই ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। এজন্যই তারা আসলে চাইছে যাতে করে দেশে এই ধরনের কার্যক্রম তারা চালাতে পারে এবং যাতে করে দেশের অভ্যন্তরে কোনো সমস্যা না হয়। এজন্য তারা মূলত এমন বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছে এবং জানাচ্ছে যে এই ধরনের কার্যক্রমগুলো তারা চালিয়ে মূলত এমন কিছু কার্যক্রমের মধ্য দিয়ে নিয়ে যেতে চাইছে যাতে করে ভবিষ্যতে এটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে দাঁড়ায় এবং এই বিষয়গুলো থেকে সবাই যেন যার যার জায়গা মতো কার্যক্রম চালাতে পারে। তারা বাংলাদেশ সরকারকে ভ্যাট ট্যাক্স না দিয়ে তারপর অবৈধ পথে মালামাল ভারত থেকে এনে মূলত বাংলাদেশকেই ঠকানোর চেষ্টা করছে, কিন্তু আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও পুরোপুরি প্রস্তুত এবং তারা এদের এই ধরনের কার্যক্রম আসলে রুখে দিচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে খুবই সতর্কতার সহিত কাজকর্ম করা হচ্ছে, এমন কথাই আসলে নিশ্চিত করা হয়েছে। আজ তিস্তা ব্যারেজ পরিদর্শনে যাচ্ছেন 3 জন মন্ত্রী। তিস্তা ব্যারেজ এবং তিস্তা নদীর তীরবর্তী ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের জন্য আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন সরকারের 3 মন্ত্রী। সফরসূচি অনুযায়ী পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরানী, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু দুপুরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে মন্ত্রীরা তিস্তা অবসর হল রুমে পানি উন্নয়ন বোর্ডের পাব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। সভায় তিস্তা অববাহিকায় নদী ভাঙ্গন, বন্যা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা খুব সুন্দরভাবে কার্যক্রম চালাতে শুরু করেছে। তিস্তা দেশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী। এই নদী আমাদের সবাইকেই খুব সুন্দর কিছু উপহার দেয় এবং এই নদীর কারণে বাংলাদেশের মানুষ অনেক দিন ধরে অপেক্ষা করছে এই নদীরকে ব্যবহার করে তারা বাংলাদেশের জন্য কিছু ভালো একটা কিছু করতে চায়। নদী অববাহিকায় যাদের বাড়ি রয়েছে তারা সবাই যেন তিস্তার অববাহিকায় থেকে একটি ভালো আর্থিক অবস্থার মধ্যে যেতে পারে। সরকার এমন ধরনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তিস্তায় নাকি তারা আর একটি ব্যারেজ নির্মাণ করবে এবং এই ব্যারেজটি যদি নির্মাণ করা যায় তাহলে এর থেকেও ব্যাপক লাভবান হবে বাংলাদেশের উত্তর অঞ্চলের মানুষজন। আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা, আওয়ামী লীগের 2 ডজন কমিটি গঠন। আসন্ন আগস্ট মাসে ঢাকা সহ সারা দেশে বড় ধরনের শোডাউন করার চিন্তা ভাবনা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনায় সারা দেশ জুড়ে এবার ব্যাপক কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা। তারা জানাচ্ছে যে তাদের নেতৃত্ববৃন্দরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মূলত নতুন করে সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে যেতে চায়। তারা মূলত এমন কিছু করতে চাইছে যাতে করে ভবিষ্যতে আর আবারও আওয়ামী লীগ খুব দ্রুততম সময়ের মধ্যে ফেরত আসতে পারে বলে এমন তথ্যই জানাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা। তারা এমন কিছু করতে চাইছে যে যাতে করে শেখ হাসিনা দ্রুততম সময়ের মধ্যে দেশে আবার ফেরত এসে তিনি যেন বাংলাদেশের হাল ধরতে পারেন, এমন কিছুই তারা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। মূলত এটা করার উদ্দেশ্যেই তারা আবারও কার্যক্রম চালাতে শুরু করেছে। নতুন করে দেশ জুড়ে এই ধরনের কার্যক্রমগুলো চলাচলের মধ্য দিয়ে নতুন করে এই সব বিষয়গুলো সামনে আসতে শুরু করেছে এবং আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি। আরও বিষয়গুলো নিয়ে তারা নিশ্চিত করে জানিয়েছে যে এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয় যে
আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। তাই আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ব্যাপক আকারে মাঠে নামছে এবং তাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষের এই দিনে আসলে তারা এমন কিছু দেখাতে চায় যাতে করে নতুন করে বিষয়গুলো আসলে সামনে আসতে শুরু করে এবং আবারও বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা যায়।